আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মনোরম একটি পরিবেশ দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মাছের পুকুর। এই পুকুরে চাষ করা হয় বিভিন্ন প্রকার মাছ। পাঙ্গাস, সিলভার কার্প, সিলভার পাঙ্গাস, সিলভার তেলাপিয়া, রুই, কাতলা এই ধরনের অনেক মাছ এই পুকুরে চাষ করা হয়। তো আমি যাচ্ছি সেরকমই একটি পুকুরে যেখানে পাঙ্গাস মাছ চাষ করা হয়। তো আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছকে কিভাবে খাবার দেওয়া হয়। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনারা অনেক পুকুর দেখতে পারবেন। এই যে একটা পুকুর, এই পুকুরে পাঙ্গাস মাছ চাষ করা হয়। তো পাঙ্গাস মাছগুলো এখানে ছোট ছোট, কেবল 1 কেজি এখনও হয়নি, মেবি 1 কেজি হয়েছে এরকম। আর এই যে এই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন, এখানেও মাছগুলো এখন ছোট ছোট, 1 কেজির কাছাকাছি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ছাগলে গাছপালা খেয়ে বেড়াচ্ছে। তো এরকম সুন্দর একটি পরিবেশ আমাদের গ্রামে এখন। দেখতে পাচ্ছেন আরও একটি পুকুর, এই পুকুরটি বেশ বড়। তো এই পুকুরে পাঙ্গাস মাছের চাষ করা হয় না, এই পুকুরে সাদা মাছ চাষ করা হয়। সাদা মাছ বলতে সিলভার, তেলাপিয়া, রুই, গ্লাস কাপ, এগুলো এক কথায় কাপ জাতীয় মাছ, কার্প জাতীয় মাছ। আমি যাব হচ্ছে ওই ভেড়িটার ওই কোলে যে পুকুরটা আছে, ওই পুকুরে পাঙ্গাস মাছের চাষ করা হয়। তো ওখানে পাঙ্গাস মাছ এখন খাবার দেওয়া হবে। তো আমি আপনাদেরকে দেখাবো সেই খাবার দেওয়ার দৃশ্যটি কেমন। পাঙ্গাস মাছকে যখন খাবার দেওয়া হয়, পাঙ্গাস মাছ এমন খাওয়া খায় আপনারা দেখেই মানে মুগ্ধ হয়ে যাবেন যে এ কী অবস্থা। পুকুর মানে সেই একাকার অবস্থা, ভূমিকম্পর মতো অবস্থা। চাচা পুকুরে এখন খাবার দেবে, চাচা খাবার দাও। তোমাকে ভিডিও করছেন চাচা, আমি সামনের ক্যামেরায় আছি, আমাকে দেখাইছি। এই যে এই পুকুরে পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছের সাইজ হচ্ছে 1.5 কেজি। তো এখন খাবার দেওয়া হবে এই পুকুরে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। মাছের অবস্থা এই শুরু, এই যে মাছ এখন পুকুরের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে খাবার খাওয়ার জন্য। মাছ মানে খাবার দেখে পাগল হয়ে গেছে, এমন অবস্থা। পুকুরে পানি ভূমিকম্পের মতো অবস্থা। বাহ বাহ বাহ। তো বন্ধুরা দেখুন কি চমৎকার একটি দৃশ্য, এটি সাধারণত দেখতে পাওয়া যায় না। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পুকুরটা দেখছেন, পুকুরটার আয়তন হচ্ছে 1 বিঘা হবে। তো এখানে অনেক পাঙ্গাস মাছের চাষ করা হচ্ছে। তো তো এখনও পাঙ্গাস মাছের খাবার দিচ্ছে। তো আমি আর দেখালাম না আপনাদেরকে, কারণ অনেক সময় ধরেই সে এখন খাবার দিবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আর ভিডিওটি বেশি বড় করছি না।
এরকম পাঙ্গাস মাছের খাবার দেওয়া হয়তো অনেকেই আগে দেখেননি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় বন্ধুরা, একটি পুকুরে এখন একটি পাখি আটকা পড়েছে। সেই পাখিটা এখন ধরার জন্য অনেকেই রেডি হয়ে আছে। তো সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে দেখাবো, পাখি কিভাবে ধরে পুকুর থেকে। তো চলুন দেখা যাক। পাখি পাখি ঠিক আছে কো, এই বক, এই যা, এই ধর 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 ধরেছি। এই যে বক ধরা হয়ে গেছে দর্শক। এই যে দেখা 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 বকটা একটু দেখা, কিভাবে ঢুকলে যাক একটা পাই গেলি। ঠুকি দেবে কিন্তু, এই চোখে ঠোক মারবে, তা ঠোঁট ধরে রাখবি। হ্যাঁ, ঠোঁট ধরবি, তুই ধরে রাখ, বাড়ি আই। কি লম্বা গলা রে বগের, হাঁড়ি হয়। এর আগে পাইছি, কটা পাইছি এই পুকুরে। পান করি পাইসনি? পান করি একজন হবে না, তিনজন নামতে হবে, তাহলে ধরে। না না, ঠোক মারবে, ওইভাবে নিয়ে যেতে হবে। না না, ঠোক মার দেবে, বিশাল বড় গলা। নাই নাই, ওকে দিসনি, ঠোক মার দেবে যে। যা, তোর ভালো হয়েছে, ওই মাংসটা এনে খাবি। বন্ধুরা, তো এই যে পাখি ধরার যে একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম, এটি আপনাদের কেমন লাগলো এটিও আপনারা বলে যাবেন। তা এই বিষয়টি তো আমার কাছে অনেক আশ্চর্যজনক মনে হলো যে একটি পাখি একটি পুকুরের ভিতরে মাছ খাবার জন্য নেমেছে, আর একটি ছেলে সেই পাখিটিকে ধরার জন্য সেও পুকুরে নেমেছে। তারপরে সে পাখিটিকে ধরে ফেললো। সে পাখিটা এখন নিয়ে যে রান্না করে খাবে। এরকম অনেক পাখি নাকি সে আগে এখান থেকে নিয়েছে। 3-4টা বললো যে এর আগে 3টা বক পেয়েছে। এটাও বক। সাধারণত গ্রামে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই যে এসব পুকুরে পাখিরা মাছ খায়, কিন্তু ওই পুকুরে উপরে নেট দিয়ে ঢাকা ছিল যাতে পাখিরা মাছ না খেতে পারে। কিন্তু পাখি সুযোগ খুঁজেছে যে মাছ খাবার, তাই সে নেটের ভিতরে প্রবেশ করলো এবং শেষে ধরা খেলো। এরকম বাস্তবতা এরকম আছে অনেক। আপনাদেরকে আমি উদাহরণ নাই দিই, তবে এর সাথে বাস্তবতার অনেক মিল আছে। তো আপনাদেরকে এরকম একটি ভিডিও দেখাতে পেরে আমার অনেক ভালো লাগছে। সাধারণত গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে আমার এই চ্যানেলে। সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।